أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على हर वाक़ई तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ई में मदीने की गली हो, दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाओ, मदीने का मुसाफिर फिर रोती हुई
बकुबारा ते चली हो फिर रो थी हो बकुबारा ते चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो काश मदीना में मुझे काश मदीना में मुझे में तेरे सर हो मेरे रूह हो चले हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चले हो हरवा की तस्वुर में मदीने के लिए हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसे हो आका का गदा हो है जहन्नम तू भी सुन ले आका का गदा हो है जहन्नम तू भी सुन ले वो कैसे चले जो के गुलामे मदनी हो से चले जो के गुलामे मदनी हो हरवा की तस्वुर में मदीने की गली हो अल्लाहुम्मा ভাই আপনাদের মধ্যে যদি কারোর মোবাইল হারিয়ে গিয়ে থাকে আমার কাছে আসে, আমি দর্জিপাড়ার ইমাম, অতএব আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। যদি কোনো ভাইয়ের হারিয়ে গিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন। قال الله تعالى في قلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िराने मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার
আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, খেদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহ পাক আমাদের সকলকে বলে এবং শুনে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়েত করলেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়ে একটু বসার সুযোগ আল্লাহ আমাদের করে দিলেন। আমাদের নবী বলে হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, মুসনাদে বাজ্জার। আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমার ওয়াফাত, আমার বিশাল শরীফ, ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমরা বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল যা আমরা আমল করছি সব আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী আমাদের আমলগুলি দেখবে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলে তুরাদু, ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার, তওবাটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, প্রেম, মোহাব্বত নিয়ে এত কষ্ট করে এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু এসে ঘুরে যদি চলে যায় লাভ হলো না। কিছু হলো নিয়ে বাড়িতে যান। শুক্রবারে জুমায় মসজিদে কিন্তু ভিড় কম হয় না, একটু হ্যাঁ গো, জুমায় মসজিদে ভিড় কম হলো না, হলে কি হবে, আসল জায়গায় ফাঁকা। সবই যদি পরীক্ষিত মুসল্লি হতো আমাদের সমাজগুলি এত নোংরামি হতো না। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলে সবই যদি পরীক্ষিত অন্তর দিয়ে মুসল্লি হতো সমাজে এত বাজে কাজ দেখা যেত না। হলে কি হবে, জুমায় মসজিদে অনেকে যায় কিন্তু মন থেকে পরিবর্তন হয় না। শুধু এসে বসে ভিড় করে চলে গেলে হবে না, কিছু হলো নিয়ে বাড়িতে যান। এত ভালোবাসা দিয়ে, এত প্রেম দিয়ে আল্লাহ আমাদের করে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আলহামদুলিল্লাহ বলবেন না? সূরা ৩ আল্লাহ জিকির করতে চারটি জিনিসের কসম আল্লাহকে খেয়েছে। ওয়াউলিল কসম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই চারটি জিনিসের কসমকে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক এই চারটি জিনিসের কসমের পরে বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। যত সৃষ্টি আল্লাহ করেছেন সব থেকে সুন্দর আল্লাহ মানুষকে করেছেন। বললেন না সুবহানাল্লাহ? সেই মানুষ আমরা।
এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছে, এত প্রেম দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, দাবি সবাই করে মানি, দাবি করার লোক অনেক, মানবেন তো মানার মতন মানে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে, যেন আপনাকে মানবে। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলো। যদি আপনাকে তারা মানে, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম তৈরি করে, যারা নবীর ভালোবাসা নবীর প্রেম তৈরি করে তাদের দিকে দেখে। নবীর ভালোবাসা তৈরি করেছেন, আমার রাসূলের মুহাব্বতের ভালোবাসা সাহাবী ছিলেন, আল্লাহ নবীর প্রেমে সাহাবী ছিলেন। হযরতে নবী পাকের সাহাবী জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাত্র 15 বছর বয়স জুবায়ের ইবনুল আওয়াম। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়ে গেলেন। সিদ্দিক আকবরের পরের দিন মুসলমান, হুজুরের দ্বিতীয় দিনে মুসলমান হয়েছে। মাত্র 15 বছর বয়স, জানার হাতে পায়ে দড়ি বেঁধে গরম রৌদ্রতে ফেলে রেখেছিল। হুজুর ওই অবস্থাতে জানিয়েছে, বেদিন বেঈমানের দলেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালেমাটা মুছবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, যেমন মেনেছে আমার রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ, যিনি মুসলমান হবার আগে জানার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। সাহাবারা জানাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কিছু সাহাবা আছেন যারা ডাক নামে পরিচয় পেয়েছেন, উপনাম। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম আপনারা জানেন, ওনার নাম কিন্তু আবু বকর নয়, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। ওনার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরটা হচ্ছে ওনার কুনিয়াত রাদিয়াল্লাহু তাআলা, নাম কিন্তু আব্দুল্লাহ। আল্লাহর নবী ওনার নামেই নাম রেখেছিলেন ওনার মেয়ের ছেলে, মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে হয়েছিল, নাম নবী পাক কোলে করে নিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ। কিতাব এসেছে, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিল। জলে বলা গেল না, যেমন বদর থেকে আমাকে তাকবীর দিয়ে আনলো ভাই গুণেশ। তবে আমাদের উচিত আমাদের ব্যবহারে অন্য সম্প্রদায়ের লোক কষ্ট না পেয়ে যায়। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আগেটা আমার হিন্দু ভাইদের ধর্মীয় একটা প্রোগ্রাম হচ্ছে, একটা কীর্তন হচ্ছে মনে হচ্ছে, দেখলাম যুবকগুলো কিন্তু ওখানটা এসে থেমে গেল। খুব ভালো লেগেছে আমাকে, এটা সত্যি বলছি। কেন? আমি চাই না আমার ইসলাম এমন কিছু আমরা করব অন্যজন কষ্ট পায়। কথা ঠিক না বলবো? এটাই তো আমাদের ইসলামের শিক্ষা। বলুন আলহামদুলিল্লাহ। অন্য আমাদের দিচ্ছে, আমরা অন্যকে দেবো না। সাহাবাদের কষ্ট অন্যরা দেয়, সাহাবারা কিন্তু দুঃখ, সাহাবারা নবীর প্রেমের ভালোবাসাই শিখিয়েছে। জোরে বলো। যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফের তাকবীর, কেন মক্কার কাফের বেদিন গুলো জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না। আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের অভিশাপ। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিয়ে আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন।
গেলেন মক্কা শরীফের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরের ধ্বনি তুলে দেন, তাকবীরের আওয়াজ শুনে দেন, মক্কার কাফের দিয়ে জানিয়ে দেন, হে মক্কার বেদী বেঈমানের দলেরা, এই মক্কার কুফারে কুরাইশরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোদের দেবদেবীদের লানত লাগে না, আল্লাহ আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান আল্লাহ পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী ওনাকে কোলে করে নিয়ে নূরের মুখে খাজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা খাজুর ওনার মুখে দিয়েছিলেন। আর নবী ওনার নাম রেখেছেন ওনার নানার নামে আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরটা হচ্ছে ওনার উপনাম কুনিয়াত। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দে শামস, মুসলমান হয়ে আমাদের নবী নাম দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা বা রহমানের গোলাম। ওই বিড়াল ছানাদের খেলা করতেন, ওই পরিচয়ে পরিচিত হয়ে গেলেন আবু হুরায়রা। বলুন না সুবহানাল্লাহ। নাম কিন্তু নবী দিয়েছেন আব্দুর রহমান। নবী পাকের সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন আল ইসাবা ফি তামহিজ সাহাবা কিতাবে লিখেছে ওনার নাম হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু গোটা পৃথিবী ওনাকে চেনে হযরত সফিনা। সফিনাতুন মানে জাহাজ, পানিতে চলে জাহাজ। সফিনাতুন মানে জাহাজ। মরুভূমির জাহাজ কাকে বলে? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ, একবার পানি পান করলে 15 দিন এমনি চলে। জোরে বলা গেল না? আল্লাহ পাক উটের পেটে একটা পানির ট্যাঙ্ক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুক। সাহাবাদের এত কষ্ট ছিল পানি, এই উট জব করে ওই উটের পেটের ওই ভেতর থেকে ওখান থেকে পানি বার করে সাহাবার পান করেছিল। এত কষ্ট সাহাবাত হয়েছিল তাবুকে। সাহাবাদের এত করুণ অবস্থা ছিল, এত দিনের জন্য দিনের ঝান্ডা তুলতে গিয়ে এত কষ্ট সাহাবারা করেছে। সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। হযরত সফিনা ওনার নাম হলো কায়েস। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে আসেন। আল্লাহ নবী এক জায়গায় জিরিয়ে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সফর করা শুরু করে দিয়ে, ও বাবা সাহাবারা চলো চলো সফর করা শুরু করে দি। আল্লাহ নবী সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মা তুলতে তুলতে, পিঠে মার উঠাতে উঠাতে এত মাল উঠিয়ে নিয়েন, এত মাল তুলে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা কায়েস তুমি কি সফিনা হয়ে গিয়েছো, তুমি কি জাহাজ হয়ে গেলে? কত মাল তুললে বাবা, কত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের হুকুমে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল, 7টা উট যত মাল বইতে পারতেন উনি একা। আল্লাহ নবীর দুয়ার বরকত রসিলায় উনি একা 7টা উটের মাল উনি একাই বয়ে নিতেন। জোরে বলুন সুবহান। খালি নবী পাক বলেছেন কায়েস, ওনাকে সফিনা, তুমি জাহাজ হইতে সবার মাল একাই নেবে। এই যে নবী পাক বলেছেন সফিনা, 7টা উট যত মাল বইতো উনি পিঠে করে একা বইতেন তত। এত ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছিলেন। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে। মুস্তাদরাকে হাকিম ওই হাদিস শরীফের কিতাবে এসেছে হযরত সফিনা সফরে বার হয়ে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাদাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বার হয়ে গেলেন। জানা জাহাজটা নষ্ট হয়ে গেল, জানা জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র
কিনারা চলে গেলেন, সমুদ্র পাড়েতে উঠে গিয়ে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। হযরত সাফিনা জানিয়ে দেন, হযরত সাফিনা শুনিয়ে দেন, ইয়া আবা গানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জঙ্গলের পারে উঠে সমুদ্রে ভেসে ভেসে মুস্তাদরাকে হাকিম এসেছে, উঠেই দেখছে বড় সিংহ হাঁ করে আছে, দেখেই বলছে ইয়া আবাল হারিস, হে জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই জবান থেকে বলেছেন ফাসামিয়া তাত, ওনার কথাটা সিংহর কানে যেই পৌঁছেছে, সিংহ মুখে আওয়াজ করছেন তাত, সাফিনা আমি চিনে ফেলেছি তুমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হলে ওই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে হাঁকতেন, এ জঙ্গলের পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবা। এই আজকে রাত আমরা এখানে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সব সরে যাও, ফখরুজ মিনহা, এখান থেকে ফাঁকা করে দাও। কিতাবে এসেছে নবী পাকের সাহাবাদের জন্য আল্লাহ পাকের হুকুম, ওই জঙ্গলের পশুরা ওই এলাকা ছেড়ে চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আমার নবীর মাকামই বোঝে না। কিছু কিছু আছে ইদানিং ফেসবুকের ভিডিও দেখলে মনটা বড় খারাপ হয়ে যায়, কথা ঠিক না ভুল বলছি? কিছু কিছু ভিডিও যখন ফেসবুক আর ইউটিউবে আমাদের কাছে আসে, বড় আমাদের কষ্ট দিয়ে দেয়। কদিন আগে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের এক বক্তা বলছে কিয়ামতের আগে নাকি যে এমন মদিনার করুণ অবস্থা হবে, নবাবী শরীফে কুত্তা পিচাব করবে। আস্তাগফিরুল্লাহ বলে। এদের মনে আমার রাসূলের শহর কেলে কত নোংরা চিন্তা। আমার জ্ঞানে আমার ইলম আমি পাইনি। উলামারা যদি থাকেন বা মিডিয়া হচ্ছে কেউ যদি পান আমাকে বলবেন, মদিনা নবাবী শরীফে একটা কিয়ামতের আগে দিন হবে কুত্তা পিচ্ছাপ করে। আস্তাগফিরুল্লাহ, আমার জীবনের ইলমে আমি এটা পাইনি কোনদিন। এই শব্দগুলো কিন্তু আমাদের দুঃখটা একটু করে, কথা ঠিক না ভুল বলছি? আমাদের জান মাল সব রাসূলুল্লাহর জন্য কুরবান। যদি জীবনটা নবীর জন্য কুরবানি নাই দিতে পারলাম, কিসের মুসলমান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুমিনই নয় বাপ মা ছেলে পুলে নবী বলেন সবকিছু থেকে। অন্য বর্ণনায় উমর ফারুকের যে রওয়ায়াত এসেছে, নবী বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, তোমার জানের থেকে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে। নিজের জানের থেকে যতক্ষণ আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিনই নয়। শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমাদের নবী পাকের জন্য তৈরি আছে। বলেন আলহামদুলিল্লাহ, ওটা হলো মুমিনের পরিচয়। আমাদের নবী বলে যে আমার মদিনা শরীফের লোকের বিরুদ্ধে মিথ্যা ভাবে, মিথ্যা নোংরা ক্ষতি করার চিন্তা করবে, মদিনা লোকেদের মিথ্যার উপর জন্য ক্ষতি করবে, আমাদের নবী বলেন খালি মনে ভাববে যে আমার মদিনা শরীফের লোকেদের বিষয় নোংরা চিন্তা করে মিথ্যার উপরে ভয় খাওয়াবে। আমাদের নবী বলেন আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে ওইভাবেই পিষবে, যেমন সীসাকে আগুনে গলানো হয়, যেমন নুনকে পানিতে মেলানো হয়, আল্লাহ ওই লোকটাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে। মদিনা শরীফের লোককে যদি দিয়ে নোংরা চিন্তা করলে এই হয়, আমার নবীকে নোংরা কথা বললে কি হবে? কথা বল না, ঠিক বলছি? নবী বলে মদিনা শরীফের লোককে যে মিথ্যার উপর ভয় খাওয়াবে। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তা, প্রবেশের প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের আমার নবী পাকের জন্য গার্ড করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করানো। উলামা হযরতরা আছেন, আরো আছে উলামা হযরতরা, ভুল হলে ধরিয়ে দেবেন, সংশোধন করে নেব, আমার রাগ নাই।
শিক্ষিত লোকের ভুল ধরালে বন্ধু হয়, মূর্খ লোকের ভুল ধরালে শত্রু তৈরি হয়। আমার রাগ নেই, ভুল হলে ধরিয়ে দেবেন, কোনো ব্যাপার নাই। অন্যায় বলে কেন সংশোধন করব না? আবার নবীর বিষয়ে ও তো সংশোধন করতেই হবে আমাকে, ঠিক না ভুল বলছি? অন্যায় হলে সংশোধন, আর নবীর বিষয়ে সংশোধন না করলে তো বেঈমান হয়ে যাবে। আমার কোনো রাগ নেই, ভুল হলে ধরিয়ে দেবেন। নবী আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাম, যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন, আমার নবী বাদে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর জন্য ফেরেশতা আল্লাহ পাঠাননি যুদ্ধ করার জন্য। কিন্তু আমার নবীর বিষয় আল্লাহ পাক বিধান পাল্টে দিয়ে ফেরেশতা পাঠাচ্ছেন, যাও আমার হাবিবের কাছে দাঁড়িয়ে হাবিবের হয়ে যুদ্ধ করো। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। আমার নবী পাকের একদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবীর দুই দিকে দাঁড়িয়ে যুদ্ধ করছে। আমার নবীর তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন নাই। কেন জানেন? আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে জিকির হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছে গোটা আলামের জন্য দয়া করে। দয়ার নবী আবার কাউকে মারতে পারে? সুবহানাল্লাহ বললেন না। আমার নবীর তলোয়ার দ্বারা নবী কাউকে মারেন না। কেন? আল্লাহ নবীকে রহমতের নবী করেছেন। ওহুদে নবী মারবেন না বলেই নবীর দুই পাশে আল্লাহ ফেরেশতা দান করিয়েছেন, জিবরাইল মিকাইল আলাইহিস সালাম। তোমরা আমার হাবিবের কাছে দাঁড়িয়ে হাবিবের হয়ে যুদ্ধ করো, আমার হাবিবের তলোয়ার দিয়ে কাউকে আমার হাবিব মারবে না। আমি আল্লাহ আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা ঘিরে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সাহাবাদের গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুক টুক করে কেটে কেটে চলে যান। ও জমাকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী টুক টুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী সাহাব, আল্লাহ নবী পিছনে পিছনে যায়, ডান দিকে যায়, বাদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, সামনের দিকে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাব, আমি নবী এত কাছে কেটে কেটে শোনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিছনে এত কাছে শোনো, আমার ডান দিকে বাম দিকে সামনের দিকে এত কাছে কাছে কেন না, আমি নবী আমার থেকে দূরে চলে যাও, আমার থেকে পিছিয়ে যাও, আমার থেকে আগিয়ে যাও, এত কাছে কাছে যেও না, এত কাছে কাছে শোনো। ও জওয়াকে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও নমস্কার, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান। আমি নবী, আমি রাসূল যখন কেটে কেটে চলে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে চতুর্দিকে গোল করে ঘিরে গিয়ে হেঁটে হেঁটে নিয়ে যায়। এত কাছে তোমরা, সাহাবাদের নবী বলতেন দূরে সরে যাও, আমার কাছে হেঁটোনি। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও সাহাবারা, আমি নবী আমার চতুর্দিকের এই কাছে জায়গাটা হলো ফেরেশতাদের জায়গা। তোমরা আমার কাছে হেঁটো না। আমি নবী যখন যাই, ফেরেশতারা আমাকে চতুর্দিক থেকে ঘিরে আমার সাথে সাথে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা নবীর শানই বোঝে না। আমাদের রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছেন, নবী কিয়ামতের আগে ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। নবী বলে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা, ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কামা, যেমন তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে আমার নবীর দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলো।
না আপনি বলেন নববী শরীফে কুত্তা পেচ্ছাপ করবে, আস্তাগফিরুল্লাহ। খবরদার যাত্রার ভিডিও শুনবেন না, যাত্রার ফেসবুকে ভিডিও দেখবেন না, খবরদার। যারা আমার রাসূলের শানে বিয়াদবি করে ওদের ভিডিও আপনার ফোনে জায়গা পায় কি করে? নবী তো আমার জান, নবী তো আমার ঈমান। ওই বক্তা কিয়ামতে আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে না, নবী আমাদের টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। ওই বক্তার ভিডিও থেকে আমরা নবী পাকের সাথে বিয়াদবি করব কেন? গুস্তাখে রাসূলের ভিডিও আমাদের ফোনে জায়গা পাবে না, গুস্তাখে রাসূলের ভিডিও আমাদের চোখের সামনে আমরা দেখতে চাই না। নবী আমাদের জান, নবী আমাদের সব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ গুস্তাখে রাসূলদের থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। গুস্তাখে ওলিদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু উনি বলে, আমি যেই বলেছি আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের সিংহ, আমি কিন্তু আল্লাহর নবীর আজাদ করা গোলাম। হুজুর বলে, যেই আমি বলেছি ফাসামিয়া ত, যেই আমার কথাটা শুনেছে, সিংহ জবানে আওয়াজ করছেন ত ত। সাফিনা, তোমাকে চিনে ফেলেছি, তুমি হচ্ছে আল্লাহর রাসূলের আজাদ করা গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি তো জঙ্গল থেকে বার হওয়ার রাস্তা জানি না। এখন আমাদের কাছে ফোন আছে, নেটও আছে, গুগল ম্যাপে গিয়ে লিখে দিলাম বদরহাট। কথা বলে না, নতুন কি বলে এই বাজারটার নাম কি, নতুন হাট বাজার টপকে আমার লোকেশন দিয়ে দিল। আমি সেই মগরা, এখান থেকে মগরা কত কিলোমিটার বলেন? কি ছেলেগুলো বোকা বলেন তো। আমি সেই মগরা হয়ে, হাবড়ায় হয়ে, চোংদা হয়ে, হাবড়া হয়ে সেই ঘুরে ঘুরে এই দিক দিয়ে এলো। এই হয় না, আমি এই হয়েছে। মদর ঠিক আছে, কিছু কাজে ফোন করে না, কিছু কাজে মদর ঠিক আছে, ফোন করতে পারবে প্রদীপটা আসতে ফোন করি, ভাইজান কোথায় আছেন, যাবো আগে যাবো, এখন বদরের ঠিকানা দেবেন, আগে ফোন করতে পারেন না। আমাদের লোকগুলো কত ভালোবাসা ভাই আমার, আজিজুল ভাই, আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না। হুজুর বলে, আমি দেখছি এই সিংহ এসে তার মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, ধাক্কা মেরে ঠেলে ঠেলে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে গিয়ে জবানে আওয়াজ করছে ফাহামাতা, মানে আমাকে বুঝাচ্ছে, সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ, ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। সাহাবারা উনাকে ডাকতেন জুলবিজাতাইন, দুই চাদরওয়ালা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া গ্রাম, সেই ছোট্ট পাড়া এলাকার মুজাইনা গোত্রের সন্তান মুজাইনা, ওনার বাপ ছিল না। দিনের বাণীটা কানে পৌঁছালো, আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। কিন্তু মনে মনে আশা, চাচাও যদি মুসলমান হতো, বাপ ছিল না তো, চাচার অধীনে বড় হচ্ছেন, চাচার মধ্যে কোনো হেলদোল পাচ্ছেন না, আশা করে আছে চাচা দিদি মুসলমান হয়, মনটা যদি নরম হয়। কোনো খবর নাই, যা একবার ভয় নাকেই চলে গেল, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। চাচা জান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন। এই আব্দুল্লাহ, তুই কি জানিস? তুই কি আমাকে বলেছিস? হুজুর আমার ভয় কেনেন না, হুজুর আমার জানিয়ে দিন। চাচা জান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি, চাচা জানিয়ে দিয়ে। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। ও যুবকে, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেনে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলতে কিচ্ছু নয়, শরীরে কাপড় বলতে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে। ও যুবকেরা, মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা কাপড় কি আমাকে দেবে? ও আমার আম্মা জান,
চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আল্লাহ নবীর কাঁধে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। আমাদের একটা চাদর কি আমাকে দেবেন? যে চাদরটা জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে যাব। মা একটা চাদর দিয়ে দে, চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানিলে চলে। ও জমাকে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, রাতটা কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে গেছে, সুতো বলতো গায়ে কিচ্ছু নাই। আহা, উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মায়ের কাছে, মা একটা চাদর দেবে মা, যদি একটা চাদর দাও ওটা জড়িয়ে একটু নবী পাকের কাছে যায়, আমি তো নবীর কাছে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। আহা, আমি নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো, একটা চাদর দেন না মা। চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি মুসলমান হয়ে গিয়েছি, মা একটা চাদর দেবে মা। মা একটা চাদর দিলেন, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, গা তো ফাঁকা। ওহ, এই খালি গায়ে নবী পাকের সামনে গিয়ে দাঁড়ায় কি করে? বলুন না সুবহানাল্লাহ, কি আদব সাহাবাদের। চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ গায়ে দিয়েছে, এক ভাগ জড়িয়ে নববী শরীফে গেলেন। রাত হয়ে গেছে, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান নবী পাকের হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছে। নবী পাক বার হলেই চেহারা শরীফ দেখলেন। আমার নবী বার হলে নামাজের ইমামতির জন্য, নবী পাকের চেহারা শরীফ দেখে খুশি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন, সব সাহাবারা নামাজে দাঁড়ালেন, উনিও অন্যদের থেকে উনিও দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, নবী পাক ঘুরে সাহাবাদের নিয়ে ওয়াজ করছে। আল্লাহ নবী ওয়াজ করতে গিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। উনি নবী পাকের কাছে উঠে গিয়ে বলছে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নূরের হাতটা ধরে কলেমা শরীফ পড়লেন, মুসলমান হলেন। আমার নবী বলেন, তোমার নাম আর আব্দুল উজ্জা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে, আসহাবে সুফফা, নবী পাকের হুজরা শরীফের সাথে একটা বড় চাতান ছিল, ওখানে গরিব গরিব সাহাবারা সব থাকতেন, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল, তারা ওইখানে থাকতেন। নবী পাক ওনাকে ওই আসহাবে সুফফার সদস্য করে দিলেন। মদিনার নববী শরীফে এত জোর উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা আমার নবী পাকের দরবারে এসে বিচার দিন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, এত জোর কোরআন শরীফ পড়ে, অন্যজন নফল নামাজ সুন্নাত নামাজ বা একা কোরআন শরীফ যে পড়ে পড়তে পারে না, ওনার জোরটা এত জোর হয়, একটু মানা করে দেন। যে বলেছে নবীকে হুজুর মানা করে দেন। আমার নবী পাকের নূরে চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে, আমার নবী কাঁদছেন। আহা, নবী কাঁদছেন, সাহাবারা বলে হুজুর বিয়াদি মাফ চাই। নবী পাক কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, আমি নবী আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে চলে এসেছে, ওকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, ওর সারা দেয় না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছেন, শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমি নবী ওকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ ওকে একটু মন খুলে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে একটু তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী বললে বুক ফেটে যায়। নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, সবথেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে উনিই ছিলেন।
পুরো নবী পাকের চেহারায় আল্লাহ ওনাকে তৈরি করেছে, বললেন না সুবহানাল্লাহ। ওনাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল। মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, আমার নবী বলেছেন যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয়নি। এত ধনী ঘরের সন্তান, যে জামাটা জীবনে একবার গায়ে দিল, দ্বিতীয়বার আর ওই কাপড়টা গায়ে ওঠে নাই। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে লোক হাঁটলে দাঁড়িয়ে বলে দিত এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গিয়েছে। কেন? এত দামি খুশবু আতর মাখতো। মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কারোর ক্ষমতা ছিল না। এত জমিদার ঘরের সন্তান, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারা শরীফ দেখে ফেললেন। একবার, একটা মুহূর্তের জন্য একবার নবীকে দেখে দেওয়ানা হয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে গিয়ে বললেন, মা একটু রাগান্বিত। ইসলামের প্রথম হিজরাত ছিল আবিসিনিয়া। উনি ইসলামের প্রথম হিজরাত উনি করেছিলেন। মদিনা শরীফে গেলেন, কিতাবে এসেছে আমার নবী যখন নবাবে শরীফে ওয়াজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন আমার নবী বৈঠকে এসে বসতেন বা নবী পাকের সামনে দিয়ে যেতেন, নবী হযরত মুসআব বিন উমাইরকে দেখলেই আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। আমার নবী ওনাকে দেখেই কেঁদে ফেলতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদতেন আর বলতেন, এটা আমার মুসআব বিন উমাইরকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে একবার ওকে দেখো, আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসেছে, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আহা, শরীরে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্পি দেওয়া, যে চাদরটা শরীরে আছে ওই চাদরটা ছিঁড়ে গিয়েছে। ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, সব ত্যাগ করে দিয়ে এত ধনী ঘরের ছেলে একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছিলেন, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। নবী পাকের ওই সাহাবী মদিনা শরীফে যখন ঘুরতেন, ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে ঘুরতেন। আমার নবী কাঁদতেন আর বলতেন, একটু ওকে দেখো, ও আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে। এত আল্লাহর রাসূলকেও ভালোবেসেছে, ছিঁড়া ফাটা জামা পরে আমার মুসআব বিন উমাইর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। একটা কাতার 12 জন আমার নবীকে ঘিরে রেখেছে, 12 জন সাহাবা, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফে সাহায্যকারী, একজন হলো মুহাজির হিজরাতকারী মক্কা শরীফে। এই 12 জন নবীকে ঘিরে রেখেছে। কাফিররা আমার নবীকে যেন আক্রমণ না করে ফেলে। কিতাবে এসেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা আমার নবীকে এমন ভাবে জড়িয়ে নিয়েছিলেন, তীরগুলো এসে ওনার শরীরের মধ্যে বিঁধেছে 72 থেকে 80টা তীর। একটা তীরও আমার নবীকে লাগতে দেয় না। বললেন না সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। 72টা তীর নিজের শরীরে নিয়েছে। কিতাবে এসেছে উনি যখন জমিনে পড়ে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কেমন আছেন? নবী কাঁদছেন আর বলছেন, আমার খোঁজ নিতে হবে না, আমার আবু তালহাকে একটু দেখো, ওকে এত কাফেররা মেরেছে তীরের বাড়ি, গোটা শরীরটাও তীর হয়ে গেছে। আমার নবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তার কাছে দাঁড়িয়ে বলেন, আবু তালহা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। কি মানা সাহাবাদের। আর একদল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছেন। কেন? কাফেররা লটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবী আর নাই। সাহাবারা কাঁদছেন আর বলছেন, কার জন্য আর লড়বো, নবী যখন শহীদ হয়ে গেলে। এই তলোয়ার নামিয়ে চলে যাচ্ছেন। আর একদল উহুদের ছন্ন ছাড়া, ওই এক দলের মধ্যে ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ঝান্ডাটা হাতে তুলে দিলেন। 40 বছর বয়স,
উহুদের জমিনে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করছেন আর চিৎকারে আওয়াজ দিচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত শরীফ পড়ছেন আর ঝান্ডা তুলে রেখেছে। কিতাব এসেছে ওনার ডান হাতটা কাফেররা কেটে দিয়েছিল, যুদ্ধের ঝান্ডা বাম হাতে করে তুলে দিয়ে ওনার বাম হাতটাও কাফেররা কেটে দিয়েছিল। কিতাব এসেছে আল্লাহর দিনের জন্য যুদ্ধের ঝান্ডাটা এই মুখের নিচে দাঁড়িয়ে থুতনি দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডাটা উঁচু করে যুদ্ধটা উনি চালিয়ে গিয়েছিলেন। বলো সুবহানাল্লাহ, জয় বলো না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন, 70 জন সাহাবা উহুদে শহীদ হয়ে গেছিলেন, সব কাতারে কাতারে আছে। ওই যুদ্ধে আমার নবী পাকের নিজের চাচা শহীদ হয়েছে, সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী নামক গোলাম শহীদ করেছিল, ওয়াহশী গোলাম। উনি যখন পরে মুসলমান হয়ে নবী পাকের কাছে বসছেন, নবী ওনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। হযরত ওয়াহশীকে নবী দেখলে কাঁদতেন, আর নবী বলতেন, ওয়াহশী তুমি আমার দরবারে এসে আমার সামনে বসবে না, আমার পিছনটায় গিয়ে বসবে। তোমার মুখটা যখন আমি নবী দেখি আমার চাচাজানের কথা একটু মনে পড়ে যায়, আমার যে বড় কষ্ট হয়। ওয়াহশী আমার চাচাকে তুমি শহীদ করেছো, আমার চাচাজানের বুকটা চিরে কলজা দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার চাচাজানের চোখ দুটোকে উঠিয়ে নিয়েছিল, আমার চাচাজানের শরীরের অংশগুলোকে টুকরো টুকরো করেছে। ওয়াহশী তোমাকে যখন আমি নবী দেখি আমার চাচাজানের কথাটা বড় মনে পড়ে যায়। তুমি আমার দরবারে এসে সামনে বসো না, তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়েছে, তবে আমার সামনে নাই, পিছনটা গিয়ে বসবে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা উনি নবী পাকের দরবারে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলেন, খালি ঘরে বসে বসে কাঁদতেন আর বলতেন, আল্লাহ জীবনে এমন একটা কাজ করে ফেললাম, নবীর কাছেও একটু যেতে পারি না, নবীর কাছে বসতেও পারি না। আল্লাহ আমার নবী পাকের ওফাত শরীফের পরে সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরত সিদ্দিক আকবরের জামানায় হযরত ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা এই মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করেছিল। ওই রাতে আমার নবীকে স্বপ্ন দেখছে, নবী বড় খুশি, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিল, ওয়াহশী তোমার উপর আমার যে দুঃখ ছিল আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম, যে খেদমত তুমি দ্বীনের করেছো, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 70 জন সাহাবা উহুদে শহীদ। নবী বলে এক একটা কবরে দুজন করে দাফন করে দাও, দুজন সাহাবা একটা কবর, দুজন সাহাবা একটা কবর। নবী পাক একজনের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন, শরীর থেকে খালি নবী পাক চাদরটা সরিয়ে মুখটা দেখছেন আর কাঁদছেন, আর নবী বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল আবি দাহদা। আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী পাক দুনিয়ার এখান থেকে রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবাদের দাফন হচ্ছে, নবী দেখছেন। উহুদের জমিনে ছুটে ছুটে আসছেন আমার নবী পাকের নিজের ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাতে দুটো চাদর নিয়েছেন, ছুটছেন আর আওয়াজ দিয়ে বলছেন, শুনেছি আমার ভাই আমির হামজাকে নাকি শহীদ করে দিয়েছে, শুনেছি আমার ভাই আমির হামজা নাকি চোখ দুটো কাফেররা তুলে নিয়ে চলে গেছে, একবার আমার ভাইকে একটু দেখবো, আর ভাইয়ের শরীরে দুটো চাদর এনেছে দেবো। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, ছুটছেন দুটো চাদর নিয়ে। আমার নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, জুবায়ের আমার নবীর নিজের ফুফুতো ভাই রাদিয়াল্লাহু তাআলা, তোমার মাকে গিয়ে একটু আটকে দাও, তোমার মাকে আমার চাচাজানের লাশের কাছে আসতে দিও না, তোমার মা যদি চাচাজানের লাশটা দেখেছে তোমার মা সহ্য করতে পারবে না। আমার চাচার বুকটা চিরা, কলজে দুটো নাই, আমার চাচাজানের চোখ দুটো কাফেররা তুলে নিয়ে চলে গেছে, আমার চাচাজানের শরীরের অঙ্গগুলো কাফেররা কেটে কেটে নিয়ে চলে গেছে, তোমার মাকে আমার চাচাজানের কাছে আসতে দিও না।
মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা নবী পাক নিষেধ করে যে আপনার যাওয়া হবে না। নবী পাকের ফুফুজান কাঁদছেন আর বলছেন, সরে যাও, ভাইকে একবার হলো দেখতে দাও। শুনেছি আমার ভাইয়ের নাকি বুকটা চিরে কলজে দুটো কাফেররা কেটে নিয়ে চলে গেছে, একবার আমার ভাইয়ের কাছে যেতে দাও। উনি কাঁদছেন আর বলছেন, নবী নিষেধ করেছে আপনার যাওয়া হবে না। এই দুটো চাদর নিয়ে নিলেন, একটা বড় চাদর, একটা ছোট চাদর। কি জীবন সাহাবাদের, কি জীবন সাহাবাদের! আল্লাহ এত খুশি হয়েছে সাহাবাদের উপরে। আল্লাহ বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওদের উপর আমি আল্লাহ খুশি, ওরাও যে আমি আল্লাহর উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এত খুশি হয়েছেন, আমার নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা সব আকাশের তারা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের অনুসরণ করো, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাককে বলা হতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটা বড় চাদর, একটা ছোট চাদর, কোনটা কাকে দিয়ে? নবী পাক কাঁদছেন আর বলছেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। আমি নবী ওকে দেখেছি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আমি নবী ওকে দেখেছি, আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। মক্কা শরীফ থেকে এসে মদিনা শরীফে আল্লাহ রাসূলের ভালোবাসায় ছেঁড়া ফাটা তালি দেওয়া তাপে দেওয়া ছেঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতো। আমার মুসআব, ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোটটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। নবী পাক চাচা জানের লাশের কাছে গেলেন, এত ছোট চাদর কিতাবে এসেছে, চাদরটা টেনে ওনার মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যাচ্ছে, চাদর টেনে পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমার নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার চাচা জানের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে দাও। ওহুদের জমিন থেকে ঘাসগুলো তুলে তুলে চাচা জানের পাটা চাপা দিয়ে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী পড়ে হযরতে আব্দুল্লাহ, নবী পাক কাঁদছেন আর বলছেন, আমি ওকে মানা করতে পারবো না। ও আল্লাহর রাসূলকে ভালোবেসে শুধু একটা চাদর জড়িয়ে সব ছেড়ে আমার কাছে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার নবীর কাছে গিয়ে বলছে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহ কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমার নবী বলে, এই আব্দুল্লাহ, জানো না কেউ যদি যুদ্ধে জমিনে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, উম্মতের মধ্যে জানাদের দুজনের সম্মান আল্লাহ সবথেকে আলা করে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছেন। যেই নবী পাকের সামনে দিয়ে যায়, নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। আমার নবীর কাছে দেওয়া হলো, নবী দেখলেন আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর লাশটা ধরে নবী পাক নিজে ওনার কবরে চলে গেলেন। নবী নিজে হাতে করে ওনাকে কবরে শুইয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয় যদি আমি হতাম, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয় আমি হতাম, তা নবীও আমাকে নিজে হাতে করে দাফন করতেন। সরকারে দো আলম নিজে হাতে করে দাফন করতেন। দাফন হয়ে গেল, নবী ওনার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর উপর আমি নবী খুশি ছিলাম, খুশি আছি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী বলে, দাবি সবাই করে মানি, অন্তর দিয়ে মেনেছে কজন। ভালো কে যে কদিনে হায়াত নিয়ে আছে কেউ জানি না। মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স হয় না। 2 ঘন্টার বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটা জন্ডিস হয়ে গেছে। আহা, বলেন ঠিক বলছে না? 2 ঘন্টার বাচ্চা ডক্টর বলছে জন্ডিস, 2 দিনের বাচ্চা ডক্টর বলছে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। ওহ, মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহ ডাকে সে গেলে সারা দিয়ে চলে যেতে হবে। আখিরাতটা আমাদের কি হবে বলেন? ভয় হয় না? ভয়, ও যুবক ভয় লাগে না? রক্তের গরম, বয়স কম, হেরা দিলে রেলা। দামি বাইক কেনাটা গুনার কোনো কাজ না। আল্লাহ দিয়েছেন হালাল মালে বরকত, আপনি কিনেছেন গুনাহ না। একটা দামি বাইক কিনে আপনি মাস্তানি করছেন কেন? দামি কাপড়ের জামা পরাটা গুনাহ না,
মাথার ঘাম পায়ে ফেলে হালাল ইনকাম করেছেন, খুশি হয়ে কিনেছে, আলহামদুলিল্লাহ, এতে কোনো গুনাহ না। কিন্তু একটা দামি পোশাক পরে গরিবের ছেলেটাকে আপনি গরম দেখাচ্ছেন কেন? দামি ফোন কেনাটা গুনার কোনো ব্যাপার না, হালাল মাল আপনি কিনেছেন, আপনার মেহনত আপনি কিনেছেন, এতে কোনো গুনার কাজ নেই। তবে একটা দামি ফোন কিনে 5টা গরিবের কাছে গিয়ে কেন এগুলা দিচ্ছেন? গরিবের মনে কেন দুঃখ দেন? ঠিক না ভুল বলছি? হিমাগতি তো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক অহংকারকারীদের তো আল্লাহ ভালোবাসেন। ভালো হয়ে যা, অহংকার করো না, হিমাগতি দিও না, নোংরামি করো না। 31st নাইটের নামে মাঠের মাঝখানে গিয়ে বক্স ভাড়া করে রাত 12টার সময় ওই নীলা লাইট লাগিয়ে ফিস্ট করে খেয়ে গান চালিয়ে মাঠের মাঝখানে লাচলেন, পারলেন আপনি? আজও তো আপনার শরীরে রক্ত দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে, জোরে বলবেন না? ও যুবক, আজও শরীরে রক্ত দিয়ে আমার রাসূলুল্লাহর প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে, জোরে বলবেন না? পারলেন? 31st নাইটের নামে রাত জেগে গান বাজিয়ে ড্যান্স করতে পারলেন আপনি? একবার হলো কি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটা অন্তরে জাগে না? যে নবী আজও আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মত যে বড় গুনাহগার। হাদিস শরীফে এসেছে কিয়ামতে যখন আল্লাহ বিচার নেবেন, সব হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। এটা আমাদের জন্য সুপারিশ করে দেন। নবী আদম আলাইহিস সালাম, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যর কাছে যাও, আমি পারবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। নবী ঈসা আলাইহিস সালাম বলে, ইযহাব ইলা গায়রি, যাও অন্যজনের কাছে, ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখি নবীর কাছে যাও। যে সব দল বেঁধে আমার নবীর কাছে যাবে, আমার নবী দূর থেকে দেখেই ডাকবেন আর বলবো, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আসো আমার কাছে আসো, তোমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আমাদের নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, শাফাআতের জায়গা। আল্লাহর নবী সিজদায় পড়ে যায়, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত। আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে বলবে, আল্লাহ পাক আমার নবীকে প্রেম দিয়ে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথা তুলে নেন। হাবিব, গুনাহগারদের জন্য আমি আল্লাহ, আমাকে বলেন আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব, সিজদায় পড়ে কাঁদা লাগবে না, হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তোলেন। আমার নবী সিজদা থেকে মাথা তুলে আমাদের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইবে, আল্লাহ নবীর দোয়া কবুল করে আল্লাহ আমাদের করে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, সেই নবীর জন্য কি তোমার মনটা কাঁদে না? ও যুবতী আমার বোন, সেই নবীর প্রেমও কি মন কাঁদে না? সেই নবীর জন্য কি তোমার অন্তরটা কাঁদে না? ভালো হন, কোথায় ছুটছেন আপনি? কোথায় ছোড়েন আপনি? ভালোবাসা তৈরি করেন, প্রেম তৈরি করেন, প্রেম। 31st নাইটের নামে গান বেজিয়ে বাদল লাচা লাচাটা নবীর প্রেম না, শয়তানের প্রেম ওটা। কথা ঠিক না ভুল বলছি? ভালো হয়, নবীর ভালোবাসা কারা দিয়েছেন? হযরতে নবী পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ছাদ দিয়ে একটা ঘর করেছেন, ছাদ দিয়ে ঘর। আহা, আমার নবীকে ডেকেছেন চাচা, নবী পাকের চাচা নবীকে ডেকেছে, নবী পাকে দিয়ে ছাদওয়ালা ঘর দেখাচ্ছে। নবী দেখে বললে, চাচা যান, ছাদ দিয়েছে, পানি নামার জন্য পাইপ দেন না, পাইপ। নবী পাক নিজেই ওই ছাদের পানি ক্লিয়ারের জন্য একটা পাইপ বসিয়ে দিয়েছিলেন। বলবে না? হযরত উমর ফারুকের খেলাফত, কি মানা সাহাবাদের, কি প্রেম সাহাবার আমার নবীকে দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে। উমর ফারুকের খেলাফত, ওই বাড়ির ছাদের পানিটা রাস্তায় পড়ে কাদা হতো, আর ওই রাস্তাতে সাহাবারা হেঁটে হেঁটে নববী শরীফে যেতেন। উমর ফারুককে বললেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ছাদের পানি রাস্তায় পড়ে, ওই রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে
নামাজে যাই, বড্ড অসুবিধা হয়। কই দেখি চলো, টুক 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 করে হেঁটে হেঁটে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে গেলেন। দুই রকম বর্ণনা। একটা বর্ণনা, ওই পাইপটা উনি ওমর ফারুক হাতে করে খুলে দিয়েছিলেন। আর একটা বর্ণনা, বাড়ির কাছে গিয়ে বলে, হযরত আব্বাস, নবী পাকের চাচা রাদিয়াল্লাহু তাআলা, এই পানিটা এই রাস্তায় পড়ে কাদা হয়, নামাজীদের যেতে অসুবিধা হয়, যদি পাইপটা খুলে দিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খুলতে আমার অসুবিধা নাই, এখনই খুলে দে, খলিফাতুল মুসলিম, এখনই খুলে দি, তবে পাইপটা কিন্তু আমি লাগাই নাই, এই পাইপটা আল্লাহর রাসূল লাগিয়ে দিয়েছেন, ওটা আমি নয়, ওটা আমার নবী লাগিয়েছেন। যেই বলেছেন নবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুকুম করে দিলেন, এই রাস্তাটা বন্ধ করে দাও, নববী শরীফের এই রাস্তা বন্ধ করে দাও, রাস্তা অন্য তৈরি করো। যেই পাইপটা সরকারে দো আলম নিজে হাতে লাগিয়েছেন, আমি খাত্তাবের বেটা উমারের ক্ষমতা নাই, ওই পাইপটা আমি খুলবো, পাইপটা যে রাসূলুল্লাহ লাগিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের প্রেম, এটা হলো সাহাবাদের মহব্বত। সেই ঘরে আল্লাহ আমাদের পাঠিয়েছে, বলেন কথা ঠিক না ভুল বলছি বলেন, সেই ঘরে আমাদের পাঠিয়েছেন, সেই ইসলামের ঝান্ডার তলে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। কেন? আল্লাহ আমাদের জান্নাতি করেছেন বলে তো ইসলামে পাঠিয়েছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের জান্নাতে দেবেন বলেই তো ইসলামের ঘরে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বললেন না? বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, নিজেকে প্রশ্ন করে কবে ভালো হব। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করবেন, রাকিবুল আজিজ ভাই ওয়াজ করবে, আরো উলামারা ওয়াজ করবে, ভালো হবে না? ভালো হতে গেলে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি আর কদিন গুনাহ করব, এই নিজেকে প্রশ্ন করে দেখবেন ভালো হয়ে যাবে। ওয়াজ শুনে মানুষ ভালো হয় না, ওয়াজ শুনে মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পায়। জলসায় বসলে হেদায়েতের রাস্তা পায়। হেদায়েত হতে গেলে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহ আমাকে ভালো করে দেন, আল্লাহ ওটা চাইতে হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ ঈমানের নূর দিয়ে দেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের অধিক প্রিয় তুমি, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আমার মাথা মুকুট তুমি, আদান রাতের জলধারা, প্রাণের অধিক প্রিয় তুমি, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আমার মাথা মুকুট তুমি, আদান রাতের জলধারা, ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে, ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে, পড়িব আমি হৃদয় গলে, ওই নামে দিও মালা গেথে, পড়িব আমি হৃদয় গলে, ওই নামে দিও মালা গেথে, প্রাণের প্রিয় তুমি, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আমার মাথার মুকুট তুমি, আদান রাতের জলধারা, আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদম এনাম ধরেন, আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদম এনাম ধরেন, পড়েছিলেন দরুদ শরীফ, পড়েছিলেন দরুদ শরীফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মাথার মুকুট তুমি, আদান রাতের জলধারা, প্রাণের অধিক প্রিয় তুমি, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আমার মাথার মুকুট তুমি, আদান রাতের জলধারা, আল্লাহুম্মা
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? বলে কেন নামাজ? যে আল্লাহ পাক আমাদের এত সুখ শান্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন না আমিন। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দুটো হাত, সুস্থ, পা ভালো, চোখে দেখতে পায়, কানও শুনতে পায়, মুখও বলতে পারি। কথা ঠিক না ভুল বলছি? সবই সুস্থ আমরা। একটা লোককে দেখেন তো, একটা হাত নাই, আহা, এক হাতেই খাওয়া, এক হাতেই পানি খরচা করা বাথরুমে। ওহ, একটা লোককে দেখেন দুটো হাতই নাই, অন্যের সাহায্য তাকে পবিত্রতা অর্জন করতে হয়। ওহ, একটা লোককে দেখেন একটা পা নাই, আর একটা লোককে দেখেন দুটো পাই নাই, বলে ঠিক না? আর একটা লোককে দেখেন দুটো হাতও নাই, দুটো পাও নাই, এমন আছে না? না। একজনকে দেখেন একটা চোখ নাই, দুটো চোখই নাই, মুখটা এখান থেকে ঢুকে গেছে ভেতরে। ওহ, একজনকে দেখেন এখানটা গর্ত হয়ে আছে, আছে না? না। একজনকে দেখেন ব্রেনটা এখানে ভেতরে ড্যামেজ হয়ে গেছে, ব্রেন এখানটা ঢুকে গেছে ভেতর থেকে। দেখেন আল্লাহ আমাদের কত সুন্দর করে রেখেছে, তারপরও মনটা চায় না এটা আল্লাহ শুকরিয়া আদায় করে। বলেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো একটুখানি, আমি বলতে পারবো না, আপনি নিজেকেই ভালোভাবে জিজ্ঞাসা করেন। আপনি কোন কোম্পানিতে জব করেন, মাসের যদি 10 দিন আপনি কাজে না যান, প্রথম মাসটা রাগারাগি করলে দ্বিতীয় মাসে কিন্তু আর লাগবে না। যদি মন না চাই, ভাই ছেড়ে দাও কাজ, তুমি কেন আমার কাজে জব করে কেন ফাঁকি দিচ্ছ? ঠিক না ভুল বলছি? কাজে লাগবে না। সকালে ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই নাই, কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করছেন না। কম হলো আল্লাহ রিজিক কিন্তু দিয়ে দিচ্ছেন। জোরে বলো, জোরে বলা গেল না? ভেবে দেখেন তো একবার, কোন কোম্পানিতে জব করলে, কামাই করলে মাইনে কেটে নেয়, আছে না? নাই। কামাই করলে মাইনে কেটে নেয়। আল্লাহ সকাল থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত কিছু কিছু ভাই বোন আছে ইবাদত বলে কিছুই করে না। দেখেন তো আল্লাহ কিন্তু রিজিক বন্ধ করে, রিজিক কিন্তু আল্লাহ দিয়ে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা নিজেকে প্রশ্ন করেন, নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, সুবহানাল্লাহ বলেন। as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। কত সুন্দর আজকে দর্জি পাড়া, সোনা কেনিয়া দর্জি পাড়া, আবাদ সোনা কেনিয়া দর্জি পাড়া, এত সুন্দর করে ভাইগুলি মাহফিল সাজিয়েছে, এত মানুষ বসে আছেন এই রাত্রিতে, এত সুন্দর করে মাহফিলের উপরটা ফুল দিয়ে সাজিয়েছে। বলে খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? খুঁটি আছে? খুঁটি যদি না দিতেন উপরটা এত সুন্দর সাপোর্টে থাকতো না, থাকতো বলে মনে হয়? থাকতো না। আমাদের নবী বলেন as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আমার দ্বীনে মজবুত হবে কি করে? খুঁটি তো আপনার দ্বীনের নাই, নামাজি হয়ে যায়। আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের যখন দাফন হয়ে যায়, কবরে মাটি দিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতা পাঠিয়ে দেন, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার মনে, নাকির গোত্র ফেরেশতাকে নাকির মনে। ও যুবক, এই দুটো ফেরেশতাকে দুটো গোত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে পাঠিয়ে দেয়। মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করার জন্য কবরে যখন চলে যাবে, আল্লাহ পাকে নেক বান্দা বান্দীদের মাথা দিক থেকে কবরে যাবে, মাথা দিক থেকে প্রবেশ করবে। ও যুবক, কিতাবের মধ্যে বলা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েন, ও বাবা সালাম, ফেরেশতা যখন কবরে যাবে মাথার দিকে দেখতে পাবে কি যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন, কি যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন। মুনকার নাকি জিজ্ঞাসা করবে, সরে যান, সরে যান, এই বান্দা বান্দির কবরে যাব। উনি জবাব দিয়ে দেবে, আল্লাহ আমাকে ফেরেশতা মাথা দিকে আপনার
আপনাকে কবরের মধ্যে যেতে দেবো না, কবরের মধ্যে ঢুকতে দেবো না। কে আপনি বাধা দেন, কে আপনি বাধা দেন? মাথা দিক থেকে নুরানি চেহারা ধরে আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ, জোরে বলুন। আল্লাহ দুনিয়ায় নামাজ ফরজ করেছে, এই বান্দা বান্দি আমাকে পালন করে আদায় করেছে। আল্লাহ তো খুশি হয়ে গেছে, আজকে আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছেন। এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে কবরে আপনাদের যেতে দেবো না, জোরে বলুন। নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? মরণ ভয় লাগে না? কবর সোনাকেনিয়া, আবাদের, দর্জিপাড়া, অদ্য চত্বরে, বিভিন্ন গ্রামে, নতুন হাট, বদর, গোমা, চাকলা, রায়পুর, এসব এলাকায় একটু গিয়ে নিজেদের এলাকার কবরগুলি দেখবেন। কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটা উঁকি মেরে দেখবেন, কবরের নিচে পানি জমে আছে। আহা, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছেই শোব। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? পানি হলে একদিন আমাদের কবরে পানি জমবে। ভয় হয় না? ভয় ভয় লাগে না? ভয় ভয় আসে না? ভয় ভালো হন, আল্লাহকে ভয় করেন। সারা জীবন তো লোকের লাশই আমরা কাফন জড়িয়ে কবরে রাখলাম, একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে। সারা জীবন লোকের লাশ কবরে রেখে গুনে গুনে 3 মুঠা করে মাটি দিয়েছে, একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। মাটি দেন না কবরে? আপনারা কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। একটু চেপে চেপে বসে, জায়গা আছে না? পিছন থেকে ভাইরা এখানে জায়গা আছে, একটু চলে আসে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব, আপনাদের কষ্ট হয়? আমার আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? অসুবিধা লাগে আপনাদের? নারায়ে তাকবীর। এতগুলি মানুষ ভালোবাসা একটু তাকবীর দেয়া গেল না? নারায়ে তাকবীর। আর মোহাম্মতে হলো না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন কোন? আহলে সুন্নাত ওয়াল জামাআহ বিশ্ব নবীর গোলাম কোন? বিশ্ব নবীর গোলাম কোন? দয়ান নবীর গোলাম কোন? সরকারে দু আলমের গোলাম কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা কি বলে মাটি দেন? মিনহা খলাকনাকুম। ইদানিং কিছু কিছু ভাই কোথা থেকে কাদের সব ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ছেলেগুলো এখন হুজুর হয়ে গেছে। মোর মাথায় বাজারে সব ফতোয়া দেয়, এগুলো কিন্তু ঠিক না। ইসলামকে যদি নিজেরাই দিয়ে ছেলে খেলা করি, সম্মান দেবে কে? ঠিক না ভুল বলছি? বলে এগুলো ঠিক না। বিসমিল্লাহ বলে মাটি দিয়ে যদি খুশি হন দিয়ে দেন, আমি তো আপনাকে নিষেধ করি। দলিল আছে না আছে পরের কথা, দিয়ে খুশি যে তাই দেন, তাই দেন, আমি তো আপনাকে মানা করি, তাই দেন। আপনি এটা বলছেন কেন? মিনহা খালাকনাকুম বলে দেয়া যাবে না? ফেসবুকে 3টে ভিডিও দেখে, ইউটিউবে 2টো ভিডিও দেখে, গুগল সার্চ করে 3টে ভিডিও দেখে, ইনস্টাগ্রামে 3টে ভিডিও দেখে বাজারে গিয়ে ফতোয়া দিতে পেরেছেন। ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারেন না? ওটাই তো বাকি দেখেছেন, দিয়ে দেন। ভিডিও দেখে হুজুর হয়ে যায়, ভিডিও দেখে ডক্টর হওনি কেন? কথা ঠিক না ভুল বলছি? নিম হেকিমে খাতরায় যান, নিম মোল্লায় খাতরায় ঈমান। নিম হেকিমে খাতরায় যান আর নিম মোল্লায় খাতরায় ঈমান, মনে রাখবেন এটা। বদর বাজার একটা চেম্বার করেন, চেম্বার বোর্ড করে দেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে অভিজ্ঞতা সম্পন্ন জানাব অমুক ডক্টর সাহেব
ব্যাকেটে ফেসবুক বিশেষজ্ঞ, এটাই তো বাকি রেখেছেন। করে দেন। কি হয়েছে? পেটে যন্ত্রণা, পেটে যন্ত্রণা ভালো ওষুধ। ও আপনি এগুলো খাবেন, যান চলে যান, ফেসবুক থেকে তো ওষুধ দিয়ে দেন। আপনি মাজাক করছে আপনার সাথে, এক্ষুনি ফোনটা খুলে নেটটা চালু করে গুগলে আপনার ইউটিউবে গিয়ে ভয়েস জায়গায় ক্লিক করে বলেন পেটে যন্ত্রণা ভালো ওষুধ, বলতে দেখেন একবার, পুরো ঔষধের লিস্ট পড়ে যাবে, সব ইউটিউবে আছে, দেখে কিনে খাইয়ে দেন। ফেসবুকে সার্চ করে ফতোয়া দিতে শিখেছো, এবার বলেন হুজুর আলেম ওলামা আমরা কিন্তু ফেসবুকে সার্চ দিই, গুগলে লিখি, আমরা কি লিখি, ওই অনেক সময় কিতাব না থাকার কারণে হাদিস শরীফগুলো সব আছে অনলাইনে, নেটে আছে, ওগুলো বার করে আমরা ওগুলো অনুসারে দেখে নিই। কিন্তু উনি কি করছে, উনি ওই পড়া নয়, বাংলা পড়তে পারেন আবার আরবি আবার দেখছে, উনি অন্যের 3টে ভিডিও ফোনে লোড করে রেখেছে, তো এই ফতোয়া দিয়েছে, ও এটাই হবে, কে বললো, বলে ওই অমুক শায়েখ বলেছে। কেন ঝগড়া করলেন আপনি? উনার কথা শুনে এলাকায় ঝগড়া করছেন কেন? আপনি কোন ভিডিও দেখেছেন উলামাদের সান্নিধ্যে আসেন, এটা দেখলাম যদি ভেঙে বলে দিতেন, একবার নয় 100 বার জিজ্ঞাসা করবেন। আপনি তার ভিডিও দেখে আপনি রায় দিয়েছেন, এটা তো আপনার ঠিক না, কথা ঠিক বলছি না ভুল? এটা তো আপনার উচিত না। উম্মতের মধ্যে কেন ঝগড়া করে? আমি তো আপনাকে বাদে দুটো শব্দ বলি না। আপনি হানাফি দিলে গাল দিয়ে দিলে, আপনি ফুরফুরা হুজুর কেলে গাল দিচ্ছেন, দেন, ওটা আপনার রুচি। আশা করবেন না যে আমি আপনাকে পাল্টা দুটো দেবো। আপনি যে শিক্ষা অর্জন করেছেন, গাল দিয়েছেন, ফুরফুরা হুজুরদের রক্তের দোষ, এটা আপনি বলেছেন, আমি বলিনি। বিচার আল্লাহর আদালতে হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওইখানে জমা আছে, যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার, যাবে কোথা? যাবে কোথা? হিংসার একটা সীমা থাকে, এগুলো ঠিক না। ফেসবুক যাওয়া যাবে না। যারা ইউজ করে যুবকগুলোকে জিজ্ঞাসা করে, ফেসবুক ঘাটার মতো নয়। ফুরফুরা হুজুর বলে ওরা নবীর বংশ নয়, আবু জেহেলের বংশ। কাকে বলেছেন জানেন? আল্লাহর আদালতে বিচার হবে। কোন ফুরফুরা পীরজাদাকে বলে না, ওই গালটা আমার খানদান পর্যন্ত, আবু বকর সিদ্দিক পর্যন্ত গিয়েছে রাদিয়াল্লাহু তাআলা। আপনি লিখেছেন ফুরফুরা শরীফের হুজুররা নবীর বংশ নয়, আবু জেহেলের বংশ। ওই গালটা সিদ্দিক আকবর নবী পাকের সাহাবী পর্যন্ত গিয়েছে। আমাদের নবী সরকারে তো আলম সাল্লাম আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী এত ভালোবাসেন ওনাকে, যে ওনার উপর সামান্য যাররা পরিমাণ একটু অন্যায় করতেন, নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে যেত, এত ভালোবাসতেন নবী। বুখারী শরীফে একটা রিওয়ায়াতে আছে, উমর ফারুক আর আবু বকর সিদ্দিকের মধ্যে একটু মতনৈক্য হয়ে গেছিল। সিদ্দিক একবার বললেন আমাকে মাফ করে দেন, উমর ফারুক ফিরিয়ে দিলেন। উনিও তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। পরে যখন মনটা নরম হয়েছে, ওনার দরবারে গিয়ে আসাম্মা আবু বকর, আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন, কোত্থেকে আওয়াজ আসছে লা ফাআতাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ফারুক ভেবেই নিয়েছেন আর কোথায় না নবীর দরবার, উনি নবীর দরবারে এসে আমার নবী পাক যখন ওনাকে দূর থেকে দেখছেন, উমর ফারুক আসছে, নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে গেল, নবী পাকের চেহারা শরীফের রং পাল্টে গেল। কিতাবে হাদিস শরীফ বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, সিদ্দিক আকবর নবী পাকের কাছে উঠে এই হাঁটুটা নবী পাকের হাঁটুর কাছে মিলিয়ে ওনার হাতটা দিয়ে নবী পাকের এই হাঁটুতে হাত বুলাচ্ছেন, বলছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আনা কুনতু আযলামু মাররাতাইন। হুজুর আমি আল্লাহর কসম করে বলছি হুজুর, উমর ফারুকের কোনো দোষ নয়, আমি আবু বকর আমার দোষ। বলুন সুবহানাল্লাহ। কি সাহাবাদের ভালোবাসা! উনি যেই দেখছেন নবী পাকের চেহারা শরীফের রং পাল্টাচ্ছে, নবী পাকের হাঁটুর সাথে নিটের হাঁটু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলিয়ে দিয়েছে, মিলিয়ে বলছেন আল্লাহে হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন, হুজুর আমি জুলুম করেছি দুবার বলেছেন, হুজুর ওনার দোষ নাই। যেই উমর ফারুক নবী পাকের কাছে এলেন, সালাম করলেন, আমার নবী বললেন তুমি জানো যেদিন আমি নবী পাক দ্বীনের দাওয়াতে তোমরা আমাকে মিথ্যুক বলেছিলে, ফকাল আবু বকর সাদাকা, সেদিন আমাকে আবু বকর সিদ্দিক সত্যবাদী বলেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিনফসিহি ওয়া মালিহি, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন আমাকে তার জীবন আর মাল সম্পদ দিয়ে আমাকে গার্ড করেছিল। জোরে বলবেন না। হাদিস শরীফ এসেছে সেই দিনের পর থেকে সিদ্দিক আকবরকে কোনো সাহাবা কষ্ট দেন নাই। আপনি বলেন
উনি নবী পাকের বংশ নয়, আবু জেহেলের বংশ। বলেন বলেন, বিচার কিন্তু আল্লাহর আদালতে জমা আছে, পালাবার রাস্তা নাই। কথা ঠিক না ভুল বলছি? এগুলো ঠিক না। ও কি অভ্যাস শুরু হয়ে গেল? ওলামাদের জবান থেকে যদি গাল খিস্তি হয়, ভদ্রতা শিখবেন কাদের থেকে? বলেন আপনারা। মাচাই গেলে মনে হয় কোরআন শরীফের আয়াতের তাফসীর হয়। কথা বলেন না, কষ্ট পান আপনারা? একটু রেসপন্সের আশা করি। মাচাই গেলে আয়াতের তাফসীর হয়। আপনাদের এলাকায় কিলাব বুনুতে গেলে মনে হয় হাদিস শরীফের ব্যাখ্যা হয়, বুখারী শরীফের ব্যাখ্যা হয় নাকি এখানে? কথা বলেন না। চায়ের দোকানে গেলে মনে হয় কোরআন শরীফ খুলে খুলে বিশ্লেষণ, ব্যাখ্যা, তাফসীর করা হয়। তাহলে কিলাবে, মাচায়, চায়ের দোকানে গেলে কি সুন্দর বিদেশি ভাষা উচ্চারণ হয় না? হয় না? সেগুলো যদি এখানে হয়, আর বাকি রইল কি? এখানে মানুষ গাল শিখতে আসে না, এখানে নবী পাকের ভালোবাসা শিখতে আসে। এখানে নবী পাকের প্রেম শিখতে আসে, শরিয়তের বিধান শিখতে আসে। আজকাল ওয়াজ গুনুতে গাড়ের ফুল জড়ি শুরু হয়ে গেছে। যাত্রার ওয়াজে বসবেন না, ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আজকে ওলামাদের মধ্যে কিছু বার হয়ে গেল যারা স্টেজে বসে গাল দেয়। বেশি বলে দিলাম? খুলে দেখেন নেট, আপনি মিথ্যা বলি না আপনাকে আমি। যেই আলেমদের জবান থেকে গাল খিস্তি বার হবে, ওই আলেমদের ঘৃণার চোখে দেখবেন। তারা নবীর মাহফিলটাকে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে। কথা বল না, ঠিক বলছি? সাধারণ লোকেদের আগামী দিন ওয়াজ মাহফিল থেকে মন উঠে যাবে। তার ওয়াজে মাহফিলে গাল খিস্তি কি গিয়ে বলবো? বাপ বেটা কাঁধে কাঁধ মিলিয়ে বসে যায় না? ঠিক না বলবো? এই যে ওয়াজটা করছে, এই হাজার হাজার লোক এইখানে শুধু না, এই ওয়াজটা কত দূর যাচ্ছে জানেন? তাহলে আমার তো জ্ঞান হওয়া উচিত, সেই ভাষা, সেই নম্র, সেই ভদ্র জবানে লাগাম লাগিয়ে সেই শব্দ চয়ন আমার জবান থেকে হবে, যেই শব্দ চয়নে পরিবেশের ভালোবাসা নষ্ট হবে না। ঠিক বলছি? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দাও। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, আরে কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন সুবহানাল্লাহ। উনি হাদিস শরীফ নকল করেছেন। হাদিস মুস্তাদরাকে হাকিম বলেন হাদিস, ইমাম হাকিম রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি নামাতো লিখেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী পাক নিজে বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। আপনি বলেন চলবে না, বেদাত। আরেকটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি উঠালেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটি নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠা মাটি তুললেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী 3 পাটের পরে 3 মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো। আপনি বলেন বেদাত, আপনি বলেন দলিল না, এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দিয়ে দেন। আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বলি নাই, মনে হয় বলে কি বলে আমরা মিনহা খালাকনাকুম বলে দিলে কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? আর কত ভাগ করবেন উম্মতকে? আপনি আমাকে দুটো বাজে শব্দ বলেছেন, কই আমি তো আপনাকে বলি নাই। মনে হয় কোন আলেমকে দুটো শব্দ আমি আক্রমণ করেছি, না, এটা আমার জন্য কাম্য না। প্রতিবাদ করব, ভালোবাসা দিয়েই করব। ওলামাদের মধ্যে ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ নাই। ভাষাটা তো সংযত হোক, ভাষা তো সংযত হোক।
যে বাবাজি কিছু বলবেন? বাবাজান, চাচান কিছু বলবেন? শেষ করে দেবো, বলা অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে মানে শেষ করে দিচ্ছি। কিছু বলেন মনে হচ্ছে, বলে আমি আর অল্প কিছু বলে আমি শেষ করে দিচ্ছি, মানে এখনই শেষ করে দিচ্ছি। কমেরি বার তাবরক নিয়ে আসেন, অসুবিধা নাই, ঠান্ডা তো, মুরব্বীরা আছে, কষ্ট হয় একটুখানি, নিয়ে আসেন তাবরক নিয়ে আসেন। আমার ভাইয়েরা, বাপ জানেনা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বুঝলে? চতুর্দিকে ফিতনা। কিছু কিছু ছেলে ইদানিং দেখি ইমাম সালাম ফিরালে উঠে চলে যাচ্ছে, মোনাজাত করে না। কেউ যদি দোয়া না করে সেটা তার ব্যাপার, নাই করলো, নামাজের পরে মোনাজাত না করলে আস্তাগফিরুল্লাহ, সে কাফির না, যাকে তাকে কাফির বলতে নাই। নাই করলো তানার ব্যাপার, তানার দোয়া লাগে না। কিন্তু আমরা যখন দোয়া করে দল বেঁধে, কেন মসজিদের বাইরে গিয়ে নোংরা শব্দ দ্বারা আক্রমণ করছেন? বেদাত, দলিল নাই, কেন এগুলো বলে? ঠিক না এগুলি? আপনি চাইলেন না, চাইলেন না, আমরা চাই, আমরা করি। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, নবী বলেন মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী বলেন ইল্লা ফিদ-দুআ, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো। আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। বলো সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে জিকির করেন, উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলবেন না? উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলো, জোরে বলা যাবে না। আপনি বলেন দোয়া করা বেদা, হাত তোলা বেদা, নবী পাক নিজে হাত তুলে দোয়া করেছে, দল বেঁধে করেছে, সুবহানাল্লাহ বলেন, দল বেঁধে নবী দোয়া। বুখারী শরীফে হাদিস আছে, নুসখাটা আছে 1029 নম্বর হাদিস, 1029 নম্বর বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে সাহাবাদের নিয়ে দল বেঁধে দোয়া করে। 1029 নম্বর হাদিস এসেছে, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়ালে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস, হুজুর আমাদের মাল ধ্বংস হয়ে যায়, পরিবার বড় ক্ষুধার্ত, মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে। যেই বলেছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আমাদের নবী পাক দু হাত তুলে দোয়া শুরু করে দিলেন। যেই বলে সব ধ্বংস, নবী পাক দু হাত তুলে দোয়া করে, ইয়াদাইহি ইয়াদউ, ইয়াদাইহি ইয়াদউ, দু হাত তুলে দোয়া করছে। ওয়ারাফা আন-নাস আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজন মানে সাহাবারাও আমার নবী পাকের সাথে দু হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। নবী পাক সাহাবাদের নিয়ে দল বেঁধে হাত তুলে দোয়া করছে। জোরে বলো। এবার আপনি বলে হুজুর নামাজের পরে হাত তুললে কই? একটার পর একটা ফিতনা তো লাগাবেন আপনি, নামাজের পরে তুললে কই? নামাজের পরে, আরে হাদিস শরীফ আছে, তাবরানী শরীফের রিওয়ায়াত এসেছে, এবং ইমাম হাইসামি রাহমাতুল্লাহ মাজমাউজ যাওয়ায়েদ এনেছেন, সাহহু হাইসামি, হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। এসেছে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ জুবাইর থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদ-দুআইল ক্বাবলা আন তাহিয়া মিন সালাতি, তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছেন। নামাজ থেকে ফারেগ হবার পূর্বে, আগে, বাদ নাই, কবল, আগে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, যখন ওই ব্যক্তির নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তাকে বললেন, কি বললেন? ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি বিদ-দুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি, তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। ভালো করে বুঝবেন, নামাজ থেকে ফারেগ হবার পূর্বে মানে আগে হাত তুলে দোয়া কি বলে করতেন না। তার মানে নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া কি কি বলে করতেন। সুবহানাল্লাহ বলে। আরেকটা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, নবী পাক নামাজে সালাম ফিরিয়ে দুই হাত তুলেছেন। রাফা ইয়াদাইহি, ইয়াদু মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়ারফা মানে রাফা ইয়াদাইহি বা'দা সালাম, বাদ মানে পরে, নবী পাক সালামের পরে দুই হাত তুলেছেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন।
দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আয় রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলো। তারপরে ঝগড়া করবেন, তারপরও নিজেদের মধ্যে অশান্তি। আপনি দোয়া করেন না, করলেন না, ওই আমি তো আপনাকে দুটো নোংরা শব্দ দ্বারা আক্রমণ করি নাই, করেছি বলে মনে হয় আপনাদের? না, নাই করলেন আপনি দোয়া, আমরা করি। আমরা দোয়া করলে আপনাদের কেন কষ্ট হয়? আমাদের অন্যর কাছে, আমরা আল্লাহর কাছে চাই। গুনাহগারের বাচ্চা গুনাহগার, গোলামের বাচ্চা গোলাম, পাপীর বাচ্চা পাপী, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। উলামা হযরতরা আছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। এই আয়াতের তাফসীর যদি আপনি 20টা তাফসীরের কিতাব পড়েন, 20টা কিতাব পড়ে দেখবেন, ফাইজা ফারাগতা ফানসাব এই সালাতুল মাকতুবা। হাবিব, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন, ফানসাব আপনি আপনার রবের কাছে খালেস দিলে দোয়া চাইতে থাকেন। জোরে বলো, জোরে বলা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেরা, খিদমত থেকে বিদায় নেব। আল্লাহ হযরত মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। দাদা হুজুরের নাম হলো আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নের মধ্যে নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দাদা হুজুরের নাম নবী পাক স্বপ্নে বলে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। জলে বলো। দাদা পীরের জীবনী কিতাব পড়ে দেখবে, আমাদের নবী বলে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। নবী বলছে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। মানেন আপনারা? ভালোবাসেন আপনারা? সত্যি মানেন? পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা? এই চত্বরটাকে তো ছোট হুজুরকে ভালোবাসার জায়গা। जुल्फिकार अली सिद्दीकी रहमतुल्लाह। इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছে আমি? তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট হুজুর কেবলা বলতেন, দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি। পাঁচ হুজুরকে ভালোবাসেন আপনারা? আমার আব্বা জান, আমার দাদা জান, মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসে, নীতি ঠিক করে। এই হুজুর যদি খারাপ হয়, সানাউল্লাহ সিদ্দিকী যদি নোংরা হয়, আমার থেকে দূরে চলে যান। আমার আরো 15টা 20টা ভাই, তারা তো ভালো, তাদের ভালোবাসা নিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলেই তো দূরে গেছি। যাত্রার কথায় ফুরফুরা শরীফের দুর্নাম বদনাম করেন, মানবেন, নীতি ঠিক করেন। কি মাকাম আল্লামা দাদা পীর কেবলা দিলেন। মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ হযরত মেজলা হুজুর রাহমাতুল্লাহ, তিনি বলছেন, আমার আব্বা হুজুরের একটা পাগড়ি বাবাজি কেবলার পাগড়ি আমাকে দিলেন। মুজাদ্দিদুজ জামানের পাগড়ি মেজো হুজুরকে দাদা হুজুর দিয়েছিলেন। উনি বলেন পাগড়িটা ভালো করে ধুয়ে, সুন্দর করে ধুয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে। অনেক বছর পরে আলমারিটা খুলে বাবাজি কেবলার পাগড়িটা নিয়ে দেখছি, তখনও পর্যন্ত দাদা হুজুরের পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। জলে বলা গেল না সুবহানাল্লাহ। দাদা পীর সাহেব কেবলা জীবনী পড়লে পাবেন, হুজুর কেবলার শরীর থেকে, গা থেকে, জামা কাপড় থেকে একটা আলাদা খুশবু পাওয়া যেত। আতর নামাক লই খুশবুটা আলাদা, দাদা হুজুরের শরীর থেকে আল্লাহ পাকের হুকুম পাওয়া যেত। জোরে বলো, জোরে বলা গেল না? মেজে হুজুর বলছে পাগড়িটা ধুয়ে গুছিয়ে রেখেছি, অনেক বছর বার করে দেখি তখনও পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। সেই দাদা হুজুর কেবলা আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ সেই সিলসিলা আল্লাহ আমাদের মজবুত রাখেন। বলুন আমিন। আসেন, যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা